হয় বিবাদ? আমাদের হিন্দুদের সঙ্গে কোনো বিবাদ নাই। প্রশ্ন, মুসলমানদের মধ্যে এত ঝামেলা কেন? আর কোনটাকে ঠিক মনে করবো আর কোনটাকে ভুল মনে করব? কোনো একটা তো রাস্তা হওয়া উচিত নাকি বা? আজকে সেই রাস্তা নিয়ে আলোচনা করব। দয়ার নবী মায়ের নবী কোন রাস্তা দিয়ে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে জান্নাতি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে বলেছেন তুমি জান্নাতি? কি শিয়ারা ঠিক না সুন্নিরা ঠিক, দেওবন্দীরা ঠিক না আহলে হাদিসরা ঠিক? কে সঠিক সেটার কোরআন ও হাদিসের মধ্যে তো ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, থাকবে না ভাই? থাকবে। সেই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমার আজকের আলোচনা, বক্তৃতার বিষয় হলো হু উইল এন্টার ইন দ্য হেভেন অফ অলমাইটি আল্লাহ। আল্লাহর জান্নাতে কে প্রবেশ করবে? এত গল্প আপনাদের মধ্যে বক্তৃতাটাকে জমানোর জন্য জমাবো না, বক্তৃতাটাকে কমপ্লিট করার জন্য মাত্র 1 থেকে 1.5 ঘন্টা বক্তৃতা করব। খুব ধ্যান দিয়ে শুনবেন। আমি শুধু রেফারেন্সগুলো বলে যাব, দলিলগুলো বলে যাব। আপনাদের মধ্য থেকে কারো যদি মনে হয় দলিলগুলো ভুল হচ্ছে, হট করে দাঁড়িয়ে যাবেন, এখানে ভদ্রতার সহিত এসে বলবেন হুজুর আপনি দলিলটা ভুল বললেন। সত্যিকারে যদি আপনি ভুল দেখাতে পারেন আমি তওবা করে নিব। যদি আপনাদের মধ্যে কারো কাছে যদি প্রশ্ন থাকে, মৌলানা হাবিব সাহেব যখন বলেই দিয়েছেন প্রশ্ন করার অধিকার আছে, তাহলে মৌলানা হাবিবুর রহমান আমার খুবই কাছের বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু। এই এলাকাতে যতগুলো প্রোগ্রাম করেছি উনি না ফোন করলে আমি একটা তো প্রোগ্রামে আসিনি। বলতে চাই মুসলমান, ইনি যখন বলে দিলেন, তো আপনারা যদি প্রশ্ন করতে চান সুন্দরভাবে প্রশ্নটা লিখে নিজের নাম এবং নিজের গ্রামের নাম লিখে স্টেজে জমা করবেন, তাহলে প্রশ্নের সমাধান হতে পারে। আর যদি নাম ঠিকানা না দেন আর একটাতেই 10টা করে প্রশ্ন করেন, সেটাও সমাধান হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ, একটা প্রশ্ন করবেন, তার সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই আলোচনা করার পূর্বে আসুন, যারা নবীর প্রেমিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন এবং দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসেন, আমরা সবাই একবার দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মাদিনী তাজদার আহমেদ মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার দরুদ শরীফ পড়বো কি পড়বো না? পড়বেন তো? অনেকগুলো মানুষ দরুদ বিরোধী, অনেকগুলো মানুষ দরুদ পড়তে চায় না, অনেকগুলো মানুষ বলে দরুদ পড়বো, কিন্তু আয়াত নাম্বার 56 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজেই এবং তার ফেরেশতা মণ্ডলীগণ ইউসাল্লুনা সালাত পড়েন, দরুদ পড়েন, আলান নবী নবীর প্রতি। তারপরে আবার সম্বোধন করলেন আল্লাহ তাআলা, ইয়া হে আইয়ুহান নবী আইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, সল্লু তোমরাও দরুদ পড়ো, ওয়া সাল্লিমু আর সালাম জানাও, তাসলিমা সম্মানজনক। বলেন সুবহানাল্লাহ। দেশে যখন আমরা আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্বোধন করে ইরশাদ করেন সল্লু দরুদ পড়ো, দরুদ পড়তে বললেন সিম্পলি সাধারণভাবে দরুদ পড়তে বললেন, তোমরা দরুদ পড়ো। এখানে কোনো কন্ডিশন নাই, এখানে কোনো শর্ত নেই, কিন্তু যখন বললেন সাল্লিমু তোমরা সালাম জানাও, সেখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন, শর্ত দিয়ে দিয়েছেন, সেটা হলো তাসলিমা। যারা ফান্ডের নাহু জানে, যারা গ্রামার বুঝে, তারা জানে যে তাসলিমা এটা হলো মাফউলে মুতলাক, আর মাফউলে মুতলাক কন্ডিশনকে বোঝায়, মাফউলে মুতলাক দ্বারা স্পেশালিটি বোঝায়। স্পেশালিটি দয়ার নবী মায়ের নবীর প্রতি আল্লাহ তাআলা বলেন সালাম জানাও, খুব স্পেশাল ভাবে। বলেন সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে সম্মানজনক সালাম দেওয়া যায়, বসে সালাম দেওয়া যায়, শুয়ে সালাম দেওয়া যায়, চলতে চলতে সালাম দেওয়া যায়, দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, হাত বেঁধে সালাম দেওয়া যায়, হাত ছেড়ে। এই সমস্ত সালাম দেওয়ার যে কন্ডিশন, সমস্ত কন্ডিশনগুলোকে, সমস্ত আপনার পদ্ধতিগুলোকে অ্যানালাইজ যদি করেন, আপনি যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন, একটু যদি সার্চ করেন, তাহলে
সব থেকে উত্তম আর সব থেকে সম্মানজনক সালাম হলো দাঁড়িয়ে হাত বেঁধে বলে সুবহানাল্লাহ। এই দাঁড়িয়ে হাত বেঁধে প্রতি সালাম দেওয়ার ইঙ্গিত করেছেন আল্লাহ। তাই বান্দা দাঁড়িয়ে হাত বেঁধে আমাদের নবী প্রিয় নবীর প্রতি সালাম জানান। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যাদের ভালো লাগবে আল্লাহর কালামের উপর আমল করার তারা করবেন, যাদের ভালো লাগবে না তারা করবে না। আল্লাহ বলেন দরুদ পড়ো, যাদের ভালো লাগবে তারা পড়বে। বলুন তো বাপ, আল্লাহ তাআলা কি দরুদ বিরোধী? না বলুন না, না দরুদের পক্ষে। আমরা মুসলিমরা কোথায় থাকবো, আল্লাহর পক্ষে না বিপক্ষে? তাহলে আমাদেরকেও বলতে হবে যে দরুদ পড়া জায়েজ আছে, দরুদের বিপক্ষে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কি সালাম বিরোধী না সালামের পক্ষে? একটু হানা বলতে হবে, সালামের পক্ষে না সালাম বিরোধী? তা আমরা কোন দিকে যাব, সালামের পক্ষে না বিপক্ষে? স্পেশাল ভাবে তো সম্মানজনক সালামের আল্লাহ পক্ষে না বিরোধী? আল্লাহ পক্ষে। তো বান্দাকেও হতে হবে সম্মানজনক সালামের পক্ষে। তাই বলতে চাই মুসলমান, আল্লাহ বলেন দরুদের পক্ষে, আল্লাহ বলেন সালামের পক্ষে। সুতরাং যারা আল্লাহ সালামের পক্ষে হবেন, দরুদের পক্ষে হবেন, তারা হবেন আল্লাহ ওয়ালা, তারা হলেন আল্লাহ ওয়ালা। আসুন একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলিম সমাজ, প্রথমে আসুন আমরা 2-3টি হাদিস শ্রবণ করি। এই হাদিসগুলো লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফের মধ্যে 2 জায়গায়, একটা হাসান, একটা সহিহ হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে ওই হাদিসখানে লিপিবদ্ধ আছে। তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2, চ্যাপ্টার নেম বাবু মা জা ফি ইফতিরাকিল উম্মাহ ইয়া ইফতিরাকি হাদিহিল উম্মাহ, এই চ্যাপ্টারে এই হাদিসখানে লিপিবদ্ধ আছে। আর এই হাদিসটি সেম ভাবে মুস্তাদরাকিল হাকিমের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। ইমাম হাকিম বলেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটা হলো ইসনাদ সনদ অনুযায়ী সহিহ। এটাকে জাল এবং যঈফ হাদিস বলা যাবে না। হাদিসটি কি? হাদিসটি হলো এইভাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতান ওয়াহিদা। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন মাই উম্মাহ will be divided into 73 groups. Every group will enter in the hellfire of Almighty Allah. আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যে নবী পাক ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্যে মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে 73টি ফিরকা হবে। কয়টা ফিরকা? কয়টা? কুল্লুহুম ফিন্নার, প্রতিটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে কোথায়? একটা কোথায়? জোরে বলতে হবে, একটা কোথায়? আচ্ছা, এই হাদিসটা কি নতুন শুনলেন না এর আগেও শুনেছেন? এর আগেও শুনেননি? 73টি ফিরকা, তোর মধ্যে একটি হলো জান্নাতি, বাকি সব জাহান্নামী। নবী বলেছেন, নবী যখন বললেন, নবীর কথাটা কি ভুল হয়ে গেল? ধানা বলেন না, নবীর কথা কি ভুল হতে পারে? নবীর কথা কি মিথ্যা হতে পারে? নবী যখন বলেছেন 73টি ফিরকা, তো অ্যাকচুয়ালি 73টি ফিরকা হবে কি হবে না? হবে। অ্যাকচুয়ালি 73টি ফিরকা হবে। নবী যখন বলেছেন 73-এর মধ্যে 72টি জাহান্নামে, তো অ্যাকচুয়ালি 72টি জাহান্নামে যাবে। নবী যখন বলেছেন 73-এর মধ্যে একটি জান্নাতি, তো একটাই জান্নাতে যাবে। কারণ আমার নবীর কথা ভুল হতে পারে। ইমানদার যারা আছেন তারা বলবেন আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার দিতে শুরু করেছেন আপনি স্লোগান। আপনি বলবেন হুজুর নবীর কথা মিথ্যা কেন হতে পারে না, নবীর কথা ভুল হতে কেন পারে না? ডেফিনেট
আপনার দলিল কোথায় লিপিবদ্ধ আছে, কোন জায়গায় লিপিবদ্ধ আছে? মাস্টার সাহেব মিথ্যা বলতে পারেন, ডক্টর সাহেব মিথ্যা বলতে পারেন, মৌলভী সাহেব মিথ্যা বলতে পারেন, হাজি সাহেব মিথ্যা বলতে পারেন, গাজী সাহেব মিথ্যা বলতে পারেন। এরাও তো মানুষ, নবীজিও মানুষ ছিলেন। তো নবীজি মানুষ ছিলেন, এনারাও মানুষ, এনারা মিথ্যা বলতে পারেন, এনাদের দ্বারা ভুল হতে পারে। কিন্তু নবীর দ্বারা ভুল কেন হলো না? নবীর দ্বারা মিথ্যা কেন প্রবাহিত হলো না? নবী মিথ্যা কেন বলতে পারেন না? Why is it impossible for Holy Prophet sallallahu alaihi wasallam to tell a lie? এটা আল্লাহ তাআলা নবীর জন্য কেন অসম্ভব, বা আল্লাহ তাআলার জন্য মিথ্যা বলাটা অসম্ভব কেন? তা আমি বলবো এটা উত্তর দিয়েছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা নিজ মহাগ্রন্থে। বলেন সুবহানাল্লাহ। নিজ মহাগ্রন্থে সূরা নাজম আয়াত নাম্বার 3 and 4 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, মাই beloved prophet sallallahu ta'ala wasallam is not saying anything according to his personal will, personal heart, but after the revelation of Almighty Allah. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি যেই রাসূলকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি, সেই রাসূল ইচ্ছাকৃত বানিয়ে কোনো কথা বলেন না, যা বলেন আমার তরফ থেকে ওহীর মাধ্যমে বলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার রাসূল যা বলেন আল্লাহর তরফ থেকে ওহীর মাধ্যমে বলেন। যখন ওহীর মাধ্যমে বলেন তো আল্লাহর নবীর কথা ভুল হতে পারে না। 73টি ফিরকা হবে, নবী বলেছেন হবে অবশ্যই একটা জান্নাতি, নবী বলেছেন হবে অবশ্যই একটাই জান্নাতি, বাকি 72টি যাবে জাহান্নামে, নবী বলেছেন অবশ্যই 72টা জাহান্নামে যাবে। বাট হু, কে সেই ফিরকা? আপনারা এখন বলিয়েন না। এই জালসাতে অনেকগুলো আহলে হাদিস ভাইও আছেন, দেববন্দি ভাইও আছেন, হয়তো আছেন কিনা, হয়তো আছেন। অনেকগুলো ডক্টর জাকির নায়েককে সাপোর্ট করেন, অনেকগুলো সাপোর্ট করেন না, এরকম ব্যক্তি আছেন। সো আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ সিট ডাউন এন্ড লিসেন কেয়ারফুলি। আপনারা বসে যান এবং সুন্দরভাবে শুনুন। যদি ভালো লাগে, যদি কোরআন হাদিসের পক্ষে বলি মেনে নেবেন, আর কোরআন হাদিসের বিপক্ষে বললে ছেড়ে দিবেন। কথা বোঝা গেল? হ্যাঁ, কোরআন হাদিসের পক্ষে বললে মেনে নেবেন, আর কোরআন হাদিসের বিপক্ষে বললে ছেড়ে দিবেন। আসুন, নবী পাক বললেন 73টি ফিরকার মধ্যে একটি জান্নাতি। প্রশ্ন হলো সেই একটি জান্নাতি কে? যদি বলতেন যে 73-এর মধ্যে 72টা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে, একটা যাবে জাহান্নামে, তাহলে পরিচয়টা খুব সহজ হতো, চিনতে খুব সহজ হতো। সাহাবায়ে কেরাম খুব চিন্তায় পড়ে গেলেন। 73টি ফিরকা, তার মধ্যে একটা জান্নাতি, বাকি সব জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, which firqa will enter in the heaven of Almighty Allah? ইয়া রাসূলুল্লাহ, এই 73-এর মধ্যে একটা জান্নাতি। What is the token of that firqa? What is the sign of that firqa? সেই ফিরকার আলামতটা কি? সেই ফিরকার পরিচয়টা কি? নবী পাক বলেননি সেই ফিরকার আলামত, সেই ফিরকার পরিচয় টুপি, সেই ফিরকার আলামত, সেই ফিরকার পরিচয় আর দাড়ি। নবী পাক বলেননি সেই ফিরকার আলামত এবং সেই ফিরকার পরিচয় হলো নামাজ। এটা নবী পাক বলেননি। কি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী পাক বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই ব্যক্তিরা আমার এবং আমার সাহাবীর রাস্তায় থাকবে তারা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিরা আমার এবং আমার সাহাবীর সুন্নতকে অনুসরণ করবে তারা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিরা আমাকে এবং আমার সাহাবীকে মানবে তারা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার জন্য নবীকে মানতে হবে কি হবে না? এজরে বলেন না, হবে কি হবে না?
জান্নাতে যাওয়ার জন্য নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না? জান্নাতে যাওয়ার জন্য নবীকে সঠিকভাবে মানতে হবে কি হবে না? তেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য সাহাবীর অনুসরণ লাগবে কি লাগবে না? যে তেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য সাহাবীকে সম্মান করতে হবে কি হবে না? কোন যদি ব্যক্তি, কোন পীর, কোন আপনার দরবেশ, কোন মৌলভী, মুন্সি, মুফতি, মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির যদি কোন সাহাবী বা কোন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করেন, নবীর অসম্মান করে বা সাহাবীর অসম্মান করে, নবীকে ত্যাগ করে বা সাহাবীকে ত্যাগ করে, নবীকে গালি দেয় বা সাহাবীকে গালি দেয়, সে ব্যক্তি জান্নাতি হতে পারবে? এক কথায় বলুন, জান্নাতি হতে পারবে? পারবে না। যদি কোনো ব্যক্তি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খারাপ ছিলেন, যদি কোনো ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেন, যদি কোনো ব্যক্তি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেন, যদি কোনো ব্যক্তি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেন, আবু হুরায়রার প্রসঙ্গে কটূক্তি করেন, যদি কোনো ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমরের বিষয়ে আপনার উল্টা মন্তব্য করেন, তারা জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত হতে পারে। কথাগুলো বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? ক্লিয়ার বা ক্লিয়ার? তার মানে হলো এই সমস্ত সাহাবাদেরকে আমাদেরকে মানতে হবে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে চলতে হবে। এতটা তো বুঝতে পারলাম। আগে আসুন, আজকে আমাদের বিষয়টা ছিল, বক্তৃতার বিষয় বা জালসার বিষয়টা ছিল ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ পালন করা। এটা জায়েজ না না জায়েজ? নবী পাকের মিলাদে এই যে তোমরা একটা মাহফিল করেছেন, বড় মাহফিল করে আলিমদেরকে ডেকে, মৌলভী সাহেবদেরকে ডেকে জালসা করছেন, মাহফিল করছেন, এটা কি সাহাবীদের যুগে করা হয়েছে? এটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? সাহাবারা করেছেন কি করেননি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের জন্মদিন পালন করেছেন না করেননি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের জন্মদিনের খুশিতে কিছু খিলিয়েছেন মানুষকে? আপনারা খাবারের ব্যবস্থা করেন কি করেন না? হ্যাঁ বলেন না? জুলুস করেন কি করেন না? গরু জবাই করেন কি করেন না? গরু জবাই করেন, জুলুস করেন, ফাতিহা করেন, মিলাদ করেন, মাহফিল করেন, অনেকগুলো কাজ করা হয়। এই সমস্ত কাজ হাদিস দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে তো যাই আছে, নো প্রবলেম, তাহলে সেটা জান্নাতের ফিরকার জানা অন্তর্ভুক্ত হবে। যদি এটা হাদিস দ্বারা প্রমাণিত হয় আর আপনারা করেন, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হয় আপনারা করেন, তাহলে আপনারা হলেন জান্নাতি। আর যারা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি এর বিপক্ষে চলে যায়, তারা কি হবে? তারা কি হবে? আসুন এবার কয়েকটা দলিল শ্রবণ করি। কয়েকটা দলিল শ্রবণ করার আগে একবার আর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সংক্ষিপ্ত আকারে, খুব সংক্ষিপ্ত আকারে আপনারা চুপচাপ শুনুন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমার উম্মতিকে বলে দাও তারা যেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে খুশি পালন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর ফজল পেয়ে তারা যেন খুশি পালন করে। খুশি পালন করলে হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি খুশি পালন করে তাহলে সেই খুশি পালন করাটা অন্যান্য যে তা সে উপার্জন করেছে, নেকি উপার্জন করেছে, তা অপেক্ষা বেশি নেকি বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়ে খুশি পালন করুন।